আপনি কি কখনো ভেঙে পড়ে মনে মনে বলেছেন, আমি তো কারোর ক্ষতি করিনি, তাও আমার জীবনে কেন সবচেয়ে বেশি কষ্ট? আমি নাম করি, পূজা করি, তাহলে ঈশ্বর আমার দিকেই কেন বারবার আঘাত পাঠান? আচ্ছা, ঈশ্বর কি সত্যিই আমাদের পরীক্ষা নেন, নাকি আমরা না বুঝেই একটা ভুল করে চলেছি? আজকের ভিডিওটা তাদের জন্য, যারা বাইরে থেকে হাসে কিন্তু রাতে একা হলে চোখ ভিজে যায়, যারা এখনো ঈশ্বরকে ধরে আছে তবু মনে মনে ভয় পায়, ঈশ্বর কি তবে আমাকে ছেড়ে দিচ্ছেন? আজ আমরা কোনো সান্ত্বনা দেব না, আজ আমরা একদম সত্য কথা জানব। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কি বলেছেন পরীক্ষা নিয়ে? মা সারদা দেবী কষ্টকে কিভাবে দেখতেন? আর স্বামীজি কেন বলতেন, যন্ত্রণাই মানুষকে শক্ত করে, যন্ত্রণাই মানুষকে জাগায়? চলুন শুরু করি। কিন্তু তার আগে একটা প্রশ্ন, আমরা যখন বলি ঈশ্বর পরীক্ষা নেন, তখন আসলে পরীক্ষা বলতে কি বুঝি? এটা আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা যখন বলি পরীক্ষা, তখন মনে করি ঈশ্বর কষ্ট দিয়ে আনন্দ পান, ঈশ্বর কঠোর বিচারক, তিনি দুর্বলতা খোঁজেন। কিন্তু ঠাকুর আমাদের শিখিয়েছেন, ঈশ্বর বিচারক নন, তিনি মা বাবা। তিনি আনন্দ করে কষ্ট দেন না, তিনি কষ্টের ভেতর দিয়ে মানুষকে ভেতর থেকে গড়ে তোলেন। তাই পরীক্ষা মানে শাস্তি নয়, পরীক্ষা মানে প্রস্তুতি। এখন শুনুন, ঠাকুর একটা ভয়ঙ্কর সুন্দর উদাহরণ দিয়েছেন সোনা আর আগুন নিয়ে। এই উদাহরণটা শুনলে আপনার মন শান্ত হয়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, আগুনে সোনাকে পোড়ালে তবেই বোঝা যায় সেটা খাঁটি কিনা। সোনা যদি খাঁটি হয়, আগুনে আরো উজ্জ্বল হয়, আর যদি ভেজাল থাকে তা পুড়ে বেরিয়ে যায়। এই কথাটা তিনি ভক্তদের বোঝাতে বলেছিলেন। দুঃখ কষ্ট আসলে মানুষকে নষ্ট করে না, মানুষকে শুদ্ধ করে। অনেক মানুষ বলে, আমার জীবনে এত কষ্ট, নিশ্চয়ই ঈশ্বর আমাকে ছেড়ে দিয়েছেন। কিন্তু সত্যটা উল্টো। যখন মা শিশুকে হাঁটতে শেখান, তিনি হাত ছেড়ে দেন, শিশু পড়ে যায়, কাঁদে। কিন্তু মা কি ছেড়ে চলে যান? না, তিনি পাশে থাকেন, শুধু দূর থেকে শেখান দাঁড়াতে। ঈশ্বরের কষ্টও অনেক সময় তেমন, তিনি পাশে থাকেন কিন্তু আমাদের শক্ত হতে দেন। এখন আমি মা সারদা দেবীর একটা বাণী বলবো, যা শুনলে আপনার অভিমান গলে যাবে। শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন, সবই মায়ের ইচ্ছা। এর মানে এই নয় যে আমরা নিষ্ক্রিয় হয়ে যাব, এর মানে হচ্ছে যা হচ্ছে তার ভেতরে একটা অদৃশ্য কল্যাণ আছে। এখন বুঝবেন না, পরে বুঝবেন। ঈশ্বর অন্ধভাবে আঘাত করেন না। মা আরও বলতেন, ভরসা করো, সব ভালো হয়ে যাবে। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, আমি বুঝি বা না বুঝি, মা ভুল করেন না। এখন আসল প্রশ্ন, তাহলে কি ঈশ্বর পরীক্ষা নেন? হ্যাঁ, ঈশ্বর পরীক্ষা নেন, কিন্তু সেটা
শাস্তির পরীক্ষা নয়, সেটা ভালোবাসার পরীক্ষা। তিনি দেখেন আমার সন্তান কষ্টে পড়ে কি ভেঙে যাবে, নাকি আরো গভীর ভক্ত হবে। কারণ গভীর ভক্তি আসে শুধু কষ্টের ভেতর দিয়েই। বৃষ্টি না হলে ফসল হয় না, আগুন না হলে সোনা খাঁটি হয় না, ঘষা না খেলে পাথরও আলো বের করে না। এবার স্বামীজির বজ্র কঠিন বাণী, যা শুনলে আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে। স্বামী বিবেকানন্দ বলতেন, দুর্বলতা পাপ, এবং মানুষকে বলতেন, বি স্ট্রং। তিনি শেখান, জীবনের ধাক্কায় মানুষকে মানুষ করে। স্বামীজির মতে, যত আঘাত আসে তত তুমি তৈরি হচ্ছ। এটা ঠিক যেমন ডাক্তারের ইঞ্জেকশন ব্যথা দেয়, কিন্তু সেটাই রোগ সারায়। আপনি ভাবছেন, আচ্ছা, যদি ঈশ্বর সত্যি পাশে থাকেন তবে বুঝবো কিভাবে? এই 3টে লক্ষণ থাকলে বুঝবেন ঈশ্বর আপনার কাছেই আছেন। প্রথম লক্ষণ, কষ্টের মধ্যেও ভেতরে নাম জপ করার ইচ্ছে হয়, এটাই ঈশ্বরের ডাক। দ্বিতীয় লক্ষণ, সাহায্য হঠাৎ আসে, মানুষের রূপে ঈশ্বর আসেন। তৃতীয় লক্ষণ, কান্না শেষে শান্তি আসে, এটা ঈশ্বরের স্পর্শ। চলুন এবারে জানি কষ্ট এলে কি করবেন। প্রথম, অভিযোগ নয়, সমর্পণ। মাকে বলুন, মা, আমি বুঝি না, কিন্তু আমি তোমায় বিশ্বাস করি। দ্বিতীয়, নিয়ম করে নাম জপ, 10 মিনিট হলেও নিয়ম করে। তৃতীয়, কিছু একটা সেবা বা দান, ভক্তির শক্তি বাড়ে। চতুর্থ, প্রতিদিন একটা বাক্য, মা আছেন, আমি একা নই। ঈশ্বর পরীক্ষা নেন, কারণ তিনি আমাদের ছোট করে রাখতে চান না। তিনি চান আমরা সোনার মতো খাঁটি হই। আজ আপনার জীবনে যে কষ্ট চলছে, সেটা হয়তো দণ্ড নয়, সেটা প্রস্তুতি। ঠাকুর আপনাকে ভাঙছেন না, ঠাকুর আপনাকে গড়ছেন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।